আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের 1 নম্বর স্কুলের সমাধান দেওয়া হলো। তোমাদের কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবে। প্রথম প্রশ্ন, একের প্রশ্ন, পৃথিবীর আবর্তনের জন্য যে বল কোনো বস্তুর দিক বিক্ষেপ ঘটায় তাকে বলে, উত্তর হবে কোরিওলিস বল। এরপরে 2 নম্বর, সূর্যের আলো মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে পড়ে ড্যাশ তারিখে, উত্তর হবে 22 তারিখে। এরপরে ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। এরপরের প্রশ্ন 4 নম্বর, প্যারানা ও প্যারাগুয়ে এই দুটি নদী মিলিত হয়েছে ড্যাশ শহরের কাছে, বুয়েন্স এয়ার্স শহরের কাছে। দক্ষিণ আমেরিকার 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার পশ্চিমের জলবায়ু শীতল হবার মূল কারণ, উত্তর শীতল পেরু স্রোতের জন্য। এরপরে 2-1 প্রশ্ন, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম সক্রিয় আগ্নেয়গিরির নাম লেখো, উত্তর হবে কটোপ্যাক্সি। 2 নম্বর প্রশ্ন, জাপুরে কার উপনদী, উত্তর অরিনোকো নদীর। 3 নম্বর প্রশ্ন, আমাজন অববাহিকার আয়তন কত, উত্তর 70,50,000 বর্গ কিমি। এরপরে 4 নম্বর প্রশ্ন, গোধূলি অঞ্চল দেখা যায় কোন ধরনের অরণ্যে, উত্তর হবে সেলভা অরণ্যে। এরপরে প্রশ্ন 5 নম্বর, সমগ্র পম্পাস অঞ্চলটি কোন দিকে ঢালু, উত্তর পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ কোনটি, উত্তর আর্জেন্টিনা। তারপরে 7 নম্বর প্রশ্ন, সবচেয়ে বেশি উঁচু আকাশের মেঘের গড় নিম্নতম উচ্চতা কত, উত্তর 20,000 ফুট। এরপরে 7 নম্বর প্রশ্ন, মেঘের জলকণার ব্যাস কত 0.02 মিলিমিটার। এরপরে 9 নম্বর প্রশ্ন, শীতল পার্বত্য বায়ুর অন্য নাম কি, উত্তর অ্যানাবেটিক বায়ু। এরপরে 10 নম্বর প্রশ্ন, পারানা প্যারাগুয়ে নদীর অববাহিকায় অবস্থিত সমভূমিটির নাম কি, উত্তর গ্রান চাকো সমভূমি। এই ভিডিওতে তোমাদের শুধুমাত্র মার্কস 1-এর প্রশ্নের উত্তর দেওয়া আছে। মার্কস 2, 5 অথবা 3 এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের আগে আমি সাজেশন হিসাবে প্রশ্ন এবং উত্তর দুটোই দিয়ে দেব। আজ এত পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।